এখানে লাস্ট হইতো না এখানে দেবো হ্যাঁ এটাই আসলে ভালো যেমন এটা যে প্লাস্টিক আছে এটা এক ইস্টার তৈরি করতে প্রায় 1 কিলো লাগে 1 কিলোর মধ্যে এই একটা হয়ে যায় এই ইস্টার ওজন প্রায় 1 কিলো 1 কিলো বেশি হবে এইটা মানে এমএলপি 7 থেকে 2.5 থেকে 2.5 প্লাস্টিক কোনো প্লাস্টিক থেকে তৈরি হতে পারে মানে যত ভালো প্লাস্টিক তত ভালো এই সাইজটা আছে 2.25 ইঞ্চ আপনার মানে লেন্থটা আছে 3.5 আর আপনার ব্রেডটা আছে 3.5 এইটা মানে শুধু আমরা মানে সংসারকে বাঁচাতে চাই তো আমরা এমএলপি প্লাস্টিক ইউজ করলে বেশি ভালো এমএলপি প্লাস্টিকের এমএলপি মানে মাল্টি লেয়ার প্লাস্টিক এমএলপি প্লাস্টিকের কোনো সলিউশন এখনো পসিবল না এইটা বেস্ট সলিউশন আছে প্লাস্টিকটাকে শেষ করা এটা তৈরি করতে গেলে কি করতে হবে আমাদের আমরা করতে পারি সহযোগিতা আপনাকে এটা তৈরি করতে হলে আমার কাছে মানে যতগুলো প্লাস্টিক আছে গ্রামে মানে সেগ্রিগেট করে আমার এখানে পাঠাই দাও সবগুলা মানে ফিনিশ প্রোডাক্ট তৈরি কি পারবো হবে না যত প্লাস্টিক আছে সবগুলা এই ফ্যাক্টরিতে পাঠাই দাও ঠিক কিন্তু সেটা সেগ্রিগেট করে মানে শুধু প্লাস্টিক যা প্লাস্টিক মানে সলিড ওয়েস্ট না এদিকে সলিড ওয়েস্ট নেই নালে সলিড ওয়েস্ট শুধু প্লাস্টিক কোনো রকমের প্লাস্টিক যে কোনো প্লাস্টিক শুধু প্লাস্টিক হতে লাগবে গুটকার প্যাকেটও চলবে হ্যাঁ সবগুলো চলবে বোঝা গেল এইবার আসো আমরা অন্যান্য কি তৈরি হয় দেখি এইটার কাজ কি হবে এইটার কাজ এটা ইউজ হবে ঘরে এটা দিয়ে রাস্তা মানে রাস্তা তৈরি করতে পারে পেভার ব্লকসে হ্যাঁ পেভার ব্লকের মানে আপনার আর এটা মানে বেশি মজবুত আছে ফেলাই তাহলে কিছু হবে না একটা ইট কত গ্রাম হবে ওজন 1 কিলো প্রায় 1 কিলো দাম এখন বলতে পারবো না যখন আপনি আমাদের কাছে টেস্টিং রিপোর্ট আসবে আজ আমাকে ভিডিও করে তাহলে ইটটা ধরে দেবো ভালো কোয়ালিটি ওটা দেখে হাতে নাও গোবিন্দদা একটু দেখাও হাতে দেখাও এই যে এদিকে এই জানাটা দেখুন জানার সম্বন্ধে শুনুন তোমার ভিডিও করো এটা দুই সাইডে কর দুই সাইডে আর দুই হাতে দুইখান দরকার নেই আর তুলছি এখান থেকে আবর্জনা ফেলি এই যে ওই আবর্জনা থেকে এটা হয় এটা খুব সুন্দর একটা জিনিস দেখি একটু দেখি বাড়ি বগুলো আছে তাও তো পাইনি রে হ্যাঁ বাড়ি বগুলো তাও না এই মেশিনটা দিয়ে পেপার বানায় পেপার ওয়েট যেটা নোংরা প্লাস্টিক থাকে সেই নোংরা প্লাস্টিকের ব্যবহার করে পেপার ওয়েট বানানোর এই মেশিন আজকে আমরা আসছি ধূপগুড়ি ব্লক কৃষক বাজারের আমাদের প্রত্যেক দিনের নোংরা প্লাস্টিক থেকে আমাদের ব্লকের এরকম একটা ইউনিট করা হয়েছে যেখানে প্লাস্টিকের ইট তৈরি করা হচ্ছে। এটা ইট তৈরি হচ্ছে এই মেশিন দিয়ে। এই মেশিনের মাধ্যমে প্লাস্টিকগুলোকে গুলিয়ে একটা ইটের শেপ দেওয়া হচ্ছে এবং সেটা
এই ঠান্ডা জলে ফেলানো হচ্ছে, তারপরে ইটে পরিণত হচ্ছে। আলাদা কালার মানে নীলা, সবুজ, সাদা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক হ্যাঁ ক্যারিগুলো তো অনেক কালার হয় না, কিছু সবুজ রঙের হয়, কিছু হালকা সবুজ রঙের হয়, কিছু নীল রঙের হয়, কিছু সাদা রঙের হয়। আমরা ধূপগুড়ি ব্লকের কৃষক বাজারের এই যে প্লাস্টিক ইউনিট চলে আসছি। এটাতে এই মেশিনটা হলো সেই মেশিনটা যেখানে এই সমস্ত প্লাস্টিককে টুকরো টুকরো করে কাটা হয়, তারপরে বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তারা বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে এখান থেকে। এটা হলো সেই প্লাস্টিক কাটানোর মেশিনটা। এই মেশিনের মাধ্যমে প্লাস্টিকগুলোকে টুকরো টুকরো করে কেটে এই বস্তা বন্দি করে রাখছে এখানে। এই নোংরা বর্জ্যগুলোকে বিভিন্ন মেশিনে বিভিন্ন রকমের জিনিস প্রস্তুত করা হবে। আমি আরেকবার চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সেগ্রিগেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে ইউনিটের মাধ্যমে যে প্লাস্টিকগুলো নিয়ে আসা হয়, এখানে তো বিভিন্ন রকমের প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকগুলোকে তাদের কোয়ালিটি হিসেবে এবং ক্যাটাগরি হিসেবে আলাদা আলাদা ভাগ করার এখানে পদ্ধতি, অর্থাৎ সেগ্রিগেশন ডিভাইডেশন চলা হচ্ছে। এই বিভিন্ন রকম প্লাস্টিকগুলোর থেকে গ্রেড ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা প্লাস্টিকগুলোকে এখানে আলাদা আলাদা রকমভাবে ভাগ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে দুই রকমের প্লাস্টিক দুই রকম জায়গায় এখানে আলাদা আলাদা বস্তায় ভর্তি করা হচ্ছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। বর্জ্য থেকে, প্লাস্টিকের বর্জ্য থেকে কি করে একটা ইট বানানো যায়, যে ইট দিয়ে এখন ভারত সরকার সড়ক বানানোর পরিকল্পনা করছে, সেই ইট আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে তুলে। একটা ইটের ওজন মোটামুটি 1 কেজির মতো হতে পারে। এই ইট ব্লক কাঠটা যেগুলা আমরা সড়ক নির্মাণে ব্যবহার করতে পারবো। এখানে কেমন করে বসানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই ওই প্লাস্টিক থেকে, এটা কি প্লাস্টিক বলে, যে কুরকুরে, লেস, লেসের যে ইয়াটা হয়, যে কোনো ধরনের প্লাস্টিক থেকে এই ইটটা হয়। ইটটা কি কি কাজে ব্যবহার করা যেতে পারে? এটা রাস্তার কাজে ব্যবহার করা হয়, খোলানোর কাজে ব্যবহার করা হয়। যে কোনো জায়গায় দিলে উপর থেকে যদি ফেলাই দিই তাহলে ইটটা ভাঙবে। আচ্ছা দেখান তো একটু আমাকে, কতটা শক্ত আছে একটু দেখান তো। বিকাশ রায় ইটটা দেখাচ্ছে। এই দেখুন, এই প্লাস্টিক গুলো থেকে কিন্তু 1 কেজি প্লাস্টিক, 1 কেজি প্লাস্টিক, ওই 1 কেজি প্লাস্টিক দিয়ে এই ইটটা তৈরি হয়। আমি দেখুন এই ইটগুলো এক একটা ইটের ওজন রয়েছে 1 কিলো, এবং এগুলো দিয়ে বিভিন্ন এই সেই মেশিন যেখান থেকে প্লাস্টিকের গুঁড়োকে গলিয়ে এই ডাইসের মাধ্যমে ইট তৈরি করা হচ্ছে। এখানে এই মেশিনটা দিয়ে ওইখানে এই ঠোলাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্লাস্টিকের গুঁড়াগুলোকে দেওয়া হচ্ছে এবং এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে প্লাস্টিকটা গরম হয়ে ঠিক এই মুখটা দিয়ে বের হচ্ছে এবং এখান থেকে প্লাস্টিকগুলোকে নিয়ে এই ডাইসে দেওয়া হচ্ছে এবং এই ডাইসটাকে সরাসরি এই ঠান্ডা জলে দেওয়া হচ্ছে এবং ঠান্ডা জলে দেওয়ার সাথে সাথে আমরা এই ইটটাকে পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ইট, যেটা সরাসরি প্লাস্টিক থেকে আসতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে গুঁড়া প্লাস্টিক দেওয়া হচ্ছে এবং অত্যাধিক তাপমাত্রায় এটাকে গলিয়ে এই চ্যানেলের মাধ্যমে এখানে নিয়ে আসা হচ্ছে। এই যে এইভাবে নেওয়া হচ্ছে এবং এখানে এই শেপের মধ্যে দেওয়া হচ্ছে, ঠিক এইভাবে। আমাদের সম্পূর্ণ টিম এখন এই ইউনিট থেকে বের হবে। এখান থেকে বের হয়ে আমরা আবার
বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যাব। আজকের এই ইউনিট ভিজিট আবার দিদিদের দেখাচ্ছি। এরা এখানে সেগ্রিগেশন করা হচ্ছে, অর্থাৎ প্লাস্টিককে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা প্লাস্টিক আলাদা আলাদা ব্যাগে ভরানোর এখানে ব্যবস্থা করা হচ্ছে। কৃষক সহায়ক কেন্দ্র, ধূপগুড়ি ব্লক, জলপাইগুড়ি জেলা। আমাদের আজকের এখানকার ট্রেনিং এ পর্যন্ত।